নমস্কার। বাঙালিয়ানায় আজকের রেসিপি কাঁচা কলা আর আলু দিয়ে নিরামিষ রসা বা তরকারি। একদম ঝটপট তৈরি করব, চলুন দেখে নিই। প্রথমে এখানে 3টে কাঁচা কলা নিয়ে নিয়েছি। এটাকে কেটে জলে চুবিয়ে রাখবো কাঁচা কলাগুলোকে। আর এদিকে আলু কেটে নিয়েছি। এই কাঁচা কলার মধ্যে লবণ আর হলুদ মেখে আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেব, যাতে কাঁচা কলা থেকে কষটা বেরিয়ে যায়। তারপর জলটাকে ঝরিয়ে নেব। এইদিকে কড়াইয়ে তেল দিয়ে গরম করে কাঁচা কলাগুলোকে প্রথমে ভেজে নেব। আমি এখানে কাঁচা কলাগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু সেদ্ধ করে নিয়ে তারপর ভেজে নিতে পারেন। কাঁচা কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। অবশ্যই কাঁচা কলা খাবেন। আর নিরামিষ হোক আমিষ হোক, যেভাবে হোক রান্না করে কাঁচা কলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো কাঁচা কলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, অল্প করে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আর কাঁচা কলা ভাজতে কিন্তু ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে যায়। তো তুলে নিচ্ছি। ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আর আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই ভাজা তেলেই আমি দিয়ে দেব মৌরি আর কালো জিরে ফোড়ন। নিরামিষই কাঁচা কলার তরকারিতে মৌরি ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ আসে, খেতে খুব ভালো লাগে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো, একদম কুচিয়ে। টমেটোটা ভেজে নিয়ে একদম গলিয়ে নিতে হবে। তারপর বাদবাকি মশলা দিয়ে দেব। তবে আমি খুব কম মশলাতেই আজকে তরকারিটা করব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়ে একটু দিয়ে দেবো জল, দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এইভাবেই কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো একদমই অল্প চিনি। তাতে মশলার রঙটাও ভালো হবে আর টেস্টের ব্যালেন্সটাও ঠিক থাকবে। এবার ভেজে রাখা কাঁচা কলা আর আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো দিয়ে দিচ্ছি জল। আমি খুব বেশি জল অ্যাড করব না, অল্প জলই দেব। তো ভালো করে নেড়ে চেড়ে নিলেই একদম রেডি হয়ে যাবে কাঁচা কলা আলুর তরকারি। তো এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 4-5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কাঁচা কলা আর আলুটা সুন্দর মতো একদম সেদ্ধ হয়ে যাবে। আর সবার শেষে দিয়ে দিচ্ছি একদমই অল্প গরম মশলার গুঁড়ো। নেড়ে চেড়ে 2-3 মিনিট মতো আবারও ফুটিয়ে নেব। দেখুন কাঁচা কলা সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার গ্যাস অফ করে দেবো। তো আজকের ভিডিওটা বা রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন রান্নার সাথে।